আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমি আজ চলে এসেছি মুন্সিকান্দি মাথাভাঙ্গার যে গ্রামীণ দৃশ্য আছে, এই গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে আজ সম্পূর্ণ গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো। তো সাথে থাকবেন আর আজকের মুন্সিকান্দি মাথাভাঙ্গার সম্পূর্ণ দৃশ্যগুলো দেখবেন। এই মুন্সিকান্দি গ্রামে অবস্থিত জমিদার ভৈরব বাবুর বাড়িটি। আর এই জমিদার ভৈরব বাবুর বাড়িটি খুবই আকর্ষণীয়, পুরনো দিনের নিদর্শন হিসেবে এখনও কালের বিবর্তনে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এই বাড়িটি এখন আপনাদেরকে একটু ঘুরে দেখাই, আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। এই যে সামনে দেখা যাচ্ছে পুরানো একটি দেয়াল। মুন্সিকান্দি মাথাভাঙ্গা এই গ্রামটি শুরু হয়েছে এই পুরনো এই প্রাচীন নিদর্শন ভৈরব বাবুর এই বাড়ির কাছ থেকেই। ভৈরব বাবুর বাড়িটি মুন্সিকান্দিতে পড়েছে, আর পূর্ব সাইডের একটি বাড়ির পরেই কিন্তু সৈফুল্লাহ কান্দি মাথাভাঙ্গা গ্রামটি। এটি হলো ভৈরব বাবুর বাড়ি। কালের বিবর্তনে কিন্তু আজও এই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় এখানে পড়ে আছে। এই বাড়িটির খবর নিয়ে দেখেছি এটি মিনিমাম 200 বছরের কম হয় না এই বাড়িটি যখন নির্মাণ করাইছে। আর এই বাড়িটি থেকে যারা এই বাড়ির মালিক ছিল তারা কিন্তু ইন্ডিয়া চলে গেছে। এখন যখন জমিদারি প্রথা বিলুপ্তি হয়ে যায় বাংলাদেশ থেকে, তখনই তারা এই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যায়। এরপর থেকে এই বাড়িটি ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। আপনারা যা দেখতে পারলেন শুধু ইটগুলো দেখা যায়, উপরে যে আস্তরণ কিছুই কিন্তু নেই, আর উপরের ছাদ সব কিছু কিন্তু ক্ষয়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। যুগের সাথে সাথে সব কিছুই পরিবর্তন। আর আমি কিন্তু আস্তে আস্তে গ্রামের দিকে প্রবেশ করতেছি। আর এই পথটি কিন্তু একদম পাড়ারবন্ধের দিকে গেছে, মেঘনা উপজেলার দিকে। আর সামনে একটি ব্রিজ আছে বিশাল বড়। ভিডিওর শেষেতে আপনাদেরকে ওই ব্রিজটিও দেখাবো। তো সাথে থাকুন আর সম্পূর্ণ আজকের এই গ্রামের দৃশ্যটি দেখতে থাকুন। আপনাদের অনেক 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 ভালো লাগবে, কারণ এরকম সবুজ শ্যামল দৃশ্য যারা প্রবাসে আছেন, যারা দূর শহর অঞ্চলে থাকেন, আপনাদের অনেক অনেক ভালো লাগে। আমি সেই উদ্দেশ্যেই কিন্তু আমি এই ভিডিওগুলো ধারণ করে থাকি। আর এটি হলো এই মুন্সিকান্দি মাথাভাঙ্গার কবরস্থান। এখানে হয়তো এই গ্রামের অনেক মুরব্বিয়ান এখানে শায়িত আছেন, আপনাদের হয়তো অনেক আত্মীয়, অনেক আপনজন এখানে আছেন। সবাইকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন সেই দোয়াই করি। তো চলুন এই গ্রামের দৃশ্য আমরা উপভোগ করতে থাকি। আর সেই সাথে সাথে আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই রাস্তা কি একদম বাজারে গেছে এদিক দা ঘুরা? আচ্ছা, পুরোটাই মুন্সিকান্দি। মুন্সিকান্দি মাথাভাঙ্গা এই গ্রামটি কিন্তু দুটি নদীর মোহনায়। কারণ একটি মধুকুপি নদী, এই যেটি আমার এদিকে ডান পাশের যে নদীটা দেখা যাচ্ছে এটি হলো মধুকুপি নদী। আরেকটি নদী আছে এই মধুকুপি নদীর একদম যেখান থেকে শুরু, ওইটা হলো কাঠালিয়া নদী। কাঠালিয়া নদী থেকে কিন্তু এই মধুকুপি নদীটি একটা শাখা নদী হয়ে এই হোমনার উপজেলার ভিতর দিয়ে অনেক গ্রাম হয়ে কিন্তু অনেক দূর দূরান্ত গেছে। আমার আগে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে অনেক গ্রামের, ওই গ্রামেও কিন্তু মধুকুপি নদীর অংশ ছিল, ওইগুলো কিন্তু আপনাদেরকে আগে দেখাইছি। আর সেই মধুকুপি নদীর যেখান থেকে শুরু হয়েছে সেটি হলো এই মুন্সিকান্দি গ্রামের ঠিক পশ্চিম পাড়ার একদম শেষ প্রান্তে। যে পথটি দিয়ে আমি সামনে যাচ্ছি এই পথটির যেখানে শেষ ওইখানেই মধুকুপি নদীর শুরু। আর কাঠালিয়া নদী, বিশাল বড় কাঠালিয়া নদী, যা সংযোগ হয়েছে মেঘনা নদীর সাথে। তো দেখেন এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর। আমি কিন্তু সকাল টাইমে বের হয়েছি যেন আপনাদেরকে সকালের যে দৃশ্যগুলো, সকাল বাজার এবং এই সকালের পরিবেশটা এমনিতেই অনেক সুন্দর থাকে, তাই আপনাদেরকে এই মনোরম দৃশ্যটা যেন আপনারা উপভোগ করতে পারেন আমার সাথে সাথে, সেই জন্য আমি কিন্তু ভিডিও ধারণ করেছি এই টাইমটিতে। আমার কাছে কিন্তু যতই সামনে যাচ্ছি, গ্রামের ভিতরে যাচ্ছি, ততই কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এই মুন্সিকান্দি মাথাভাঙ্গা গ্রামটি।
তো এখানে আমি কিন্তু মোটামুটি একটু ভিতরে চলে আসছি। এদিকে যে বাম পাশের পথটি দেখলেন ওইটি চলে গেছে কাঠপট্টি মাথাভাঙ্গা যে বাজার, ওই বাজারের দিকে। আর এটি চলে গেছে পশ্চিম পাড়া একদম শেষ প্রান্তে। এখানকার যেই নদী আছে মধুকুপি নদীর শেষ প্রান্ত, মানে যেখান থেকে শুরু। আর এই মুন্সিগঞ্জি মাথাভাঙ্গার পশ্চিম পাশে একদম শেষ প্রান্তে পর্যন্ত এখন আমি যাচ্ছি। এদিক দিয়ে কিন্তু রাস্তার অবস্থা একটু চিকুন দেখা যাচ্ছে, আর খুবই একটু খারাপ অবস্থা। তারপরে দেখি যতটুকু আমি মোটর বাইক দিয়ে যেতে পারি যাব। এরপরে পায়ে হেঁটে হলেও আপনাদেরকে আজকে এই মুন্সিগঞ্জি মাথাভাঙ্গার শেষ প্রান্ত যেখানে মধুকুপি নদী অবস্থিত সেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব এবং ওইখানকার দৃশ্যটা অবশ্যই দেখাবো। এখানকার পথটা দেখেন কতটা খারাপ অবস্থা। এখান দিয়ে যে আমি বাইক নিয়ে যাচ্ছি অনেক ভয়ও লাগতেছে। পাশে কিন্তু নদীর যে ঢালটা আছে, এই পথের ঢালটা কিন্তু যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু সাবধানতার সাথেই কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি। তারপরেও আমি যতটুকু যেতে পারি, যেখানে যে মানে যদি সামনে না নিতে পারি এখানেই রেখে যাবো এখন বাইকটি। একবারে কাঠালিয়া নদী এটা না সামনে? কি মাছ ধরে এলেন? মাছ কই নদীর থেকে নিয়ে যাবে মাছ? আচ্ছা, তো এখন আছি কাঠালিয়া নদীর ঠিক কাছাকাছি। আর এটি হলো মধুকুপি নদীর ঠিক মুখটা এটা। ভালো আছো? এই হলো মধুকুপি নদীর একদম যেখান থেকে শুরু সেই জায়গাটিতে আছে আমি এখন। উনি দেখা যাচ্ছে স্রোতের উল্টো পাশ থেকে কিন্তু এদিকে চলে আসতেছেন। মধুকুপি নদীর মুখটা তো এটাই না, আর ওইটা হইলো বড় নদীটা হইলো কেন কাঠালিয়া নদী। এই কাঠালিয়া যে লাগছে ওইদিকে মেঘনা নদীতে। আচ্ছা আচ্ছা, এই কাঠালিয়াটা তো মনে হয় একদম এদিক দিয়ে দাউদকান্দি পর্যন্ত ব্রিজ পর্যন্ত গেছে না? চাঁদপুর পর্যন্ত গেছে। আচ্ছা 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 আচ্ছা, মাছ ধরে এলেন? কি মাছ পাইলেন? গুড়া মাছ দেখি একটু দেখাই যান, একটু আইসেন যেহেতু। ও এই গাড়ি আইবেন? শাখার মাছ উপরে আনার মধ্যে আসছে। শাখার মাছ তো জানি শুধু বুড়ি গঙ্গা নাকি বেশি এখন পরে। আচ্ছা, এটি চায়ের মধ্যে মনে পড়ছে না? মাছ তো একবার অল্প, আর শামুক নিয়েছেন মনে হয় হাঁসের লেগে। মাছ অনেক কম লাগে। হ্যাঁ একদম কম দেখা যায়। মাছ অনেক খাওয়া লাগে। এইগুলো কি বিক্রি লাগিয়ে নিয়ে যাবেন এখন, না নিজেদের খাবার লাগিয়ে চলে যাবেন? আচ্ছা আচ্ছা, মাছ দাও অল্প মাছ। তো যে দেখা যাচ্ছে এখান দিয়ে কিন্তু বালুর শিপ যেতেছে একটা। দুটি নদীর মোহনায় এখানে কিন্তু অনেক ভারী গড়, যার কারণে আপনাদেরকে ঠিক কর্নারের দৃশ্যটা দেখাতে পারলাম না। কিন্তু এখানে যেই পাশাপাশি কাঠালিয়া এবং মধুকুপি নদী, দুটি নদী কিন্তু
তেমন দূরত্ব নেই এদিক দিয়ে, কিন্তু আমি সামনে যাচ্ছি যে জায়গাটি, সামনে নদীটা যেটা দেখা যাচ্ছে দূরে, ওটি হলো কাঠালিয়া নদী। তো এখানকার দৃশ্যটা দেখেন, অসাধারণ লাগতেছে আমার কাছে। সামনে একটি তাল গাছ এবং এই খেরের, এগুলা কি বলে, খেরের স্তূপগুলা খেরেপাড়া বলে আমাদের এই এলাকায়। আর আপনাদের এলাকায় কি বলে তা জানি না, আপনারা কি কোথা থেকে দেখতেছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এখানকার যে কাঠালিয়া নদীর দৃশ্যটা অসম্ভব সুন্দর। কাঠালিয়া নদীটা কিন্তু অনেক বড় একটি নদী। আর সামনে দেখা যাচ্ছে মেঘনা উপজেলার হোমনা এবং মেঘনার সংযোগ, পারানবন্ধ এবং মাথাভাঙ্গার এই ব্রিজ। আর এদিক দিয়ে মেঘনা নদীতে সংযোগ হয়েছে, আর এখান চলে গেছে দাউদকান্দি, চাঁদপুর ওইদিকে। তো ওইখান থেকে আমি আবার ফিরে আসলাম পথে। এখন যাচ্ছি কাঠপট্টি মাথাভাঙ্গা বাজারের পথে আছি এখন। মুন্সিকান্দি মাথাভাঙ্গার এটি একটি মাদ্রাসা এবং এতিমখানা। এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানটা দেখেন কতটা সুন্দর। হোমনা উপজেলার মধ্যে সবচেয়ে বড় কাঠের বাজার এই কাঠপট্টি মাথাভাঙ্গা বাজারটি। কারণ আগে অনেক পরিমাণে কিন্তু কাঠের ব্যবসা হইতো এই বাজারটিতে, যতটুকু শুনেছি। আগের মতো কিন্তু তেমন আর এখানে জমজমাট নেই। কালের বিবর্তনে কিন্তু সব কিছুই পরিবর্তন হয়। সেই জন্য এখানকার যে দোকানপাটগুলো আছে এগুলোও কিন্তু এখন সংকীর্ণ অবস্থা, কারণ সীমিত আকারে এখন কিছু দোকানই আছে। কাঠালিয়া নদীর তীর ঘেঁষে কিন্তু এই বাজারটি স্থাপিত হয়েছিল বহুকাল আগে। তো নৌপথে বড় বড় গাছ এনে এখানে ওইগুলো চিরে এই কাঠ তৈরি করা হতো। আর এখান থেকে কিন্তু পুরো হোমনা উপজেলা এবং আশেপাশের উপজেলার থেকে লোকজন এসে এখান থেকে কাঠ কিনে তাদের বাড়িঘর নির্মাণের জন্য নিয়ে যেত। এই যে সামনে দেখতেছেন এটি হলো কাঠালিয়া নদী। এখন দেখবেন আপনারা সবজি বাজার এবং মাছ বাজার এই মুন্সিকান্দি মাথাভাঙ্গার।
এখন আছে আমি মাথাভাঙ্গা কাঠপট্টি, যেখানে সবজি এবং মাছ বাজার, সবজি এবং মাছ বাজার সেটা একটু দেখাই আপনাদের। কাকা এই কুমড়া পাতা মুঠা বেচতেছেন কত করে এগুলা? আপনি খেত করছেন এগুলা বাড়িতে? আচ্ছা আচ্ছা, বর্ষাকালে তো এখন এখন তো আর জমি তো মনে হয় একটা জায়গা নাই, সবগুলো পানি নিচে। কুমড়া বেচতেছেন কত করে এগুলা? 40 টাকা 60 টাকা এরকম। কচু কি আপনার রেডি? কচু আরেকজনের? কিন্তু গ্রামের যে সবজি বাজার কিন্তু একদম, তো এই কাঠপট্টি মাথাভাঙ্গার এই মাছ বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ আসে, মেঘনা নদীর মাছ। দেখানো একটু মাছটি কত দাম নিচ্ছেন এগুলা? আনুমানিক কেমন টাকা দিয়ে কিনছেন? তো এখানে যে মাছগুলো সবই কিন্তু জাতীয় মাছ দেখা যায়, যে বোয়ালের ছোট বড় যে পোনা, তারপরে আছে বড় বড় ভাই মাছ আছে, চিংড়ি আছে, এখানে আছে পুঁটি মাছ। কিন্তু আপনি কিন্তু এখন শেষ বাজারে, তো আরেক বাইরে দেখা যাইতেছে এখানে খুব সুন্দর চিংড়ি মাছ, নদীর ফ্রেশ। ভাই চিংড়িটি কত? এটি 1500। কত দূর কেজি কত করে বেছেন? 1600। না আপনার চাইলে কেমন 1600 টাকা কেজি, কারণ নদী দেখে মনে হয় দামটা অনেক বেশি দিতেছে। বাজারে তো আপনার দেখা যায় যে চাষের চিংড়িগুলো পাওয়া যায় 700 টাকা কেজি, 800 টাকা কেজি। তো এই নদীর চিংড়ি বলে কথা। তো এখানে আছে তেলাপিয়া মাছ আছে, এগুলো এই কাঠালিয়া নদীর মাছ। বাইরের মাছটি কত? এটি 500। দাম টাম কইছে নাকি কত? 300 কইছে। 300 তো দাম ঠিকই বলছে, দেন না খা মাছ অনুসারে দাম তেমন খারাপ করে। আচ্ছা দেখি, তো এখানে আরেকজন নতুন জাতা মাছ নিয়ে আসছে, একটু দেখি কি অবস্থা। কালিনলা আছে এখানে, যে তরতাজা মাছ একদম, চিংড়ি মাছ। কাকা কত যেতেছেন এটি? 1560। 1500? 1000 বলা হয়েছে। ও 1000 বলছে অলরেডি। খারাপ তো মানে ভালো কিন্তু বলছে। আপনি নিবেন? আপনি নিলে সার আছে। কত নিলে সার কত? যাও দিয়ে দাও। না 1100 টাকা কেন? কাকার কথাটা ভালো লাগে। আচ্ছা দিয়ে দাও। মাছগুলো নিলাম 1100 টাকা দিয়ে। নদীর ফ্রেশ চিংড়ি মাছ আছে, কালিনলা আছে। এখানে সিলভার আছে। এইগুলা ইলিশের সাউজ যেগুলো কত করে বেচতেছেন? 450 টাকা। 450। আর সিলভার কাপ যেগুলো 130-40। 130-40 দাম কম অনেক। আর পাঙ্গাসও দেখা যায়, পাঙ্গাস কত করে বেচতেছেন? 160 টাকা 150। 160-150। মাছের দাম কিন্তু অনেকটা কম আছে এখন, বর্ষা মৌসুম তাই। পাঙ্গাস কিছু করার নাই। তো এখানে আছেন আমাদের জহির ভাই, শুটকি বেচতেছেন। জহির ভাই ইলিশ শুটকি কত করে বেচতেছেন ভাই? ইলিশ শুটকি 800 টাকা কেজি। 800 টাকা কেজি? এটা কি অরিজিনাল ইলিশ নাকি চিরাঙ্গি ইলিশ? অরিজিনাল। অরিজিনাল একবারে? হ্যাঁ। আচ্ছা আবার ইয়াও আছে, চিংড়ি শুটকি আছে। হ্যাঁ। কেসকি। কেসকি শুটকিও? হ্যাঁ। চেবা, হিজল, পোয়া। হ্যাঁ। তো এ হলো মাথাভাঙ্গা কাঠপট্টি যে মাছ বাজার, শুটকি বাজার এবং সবজি বাজারের যে দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখালাম।
গ্রামের বাজারগুলো ফজরের পরে কিন্তু যখন সূর্য ওঠে, সূর্য ওঠার সাথে সাথে কিন্তু বাজারও কিন্তু জমে যায়। আর সকাল ৭টার ভিতরে কিন্তু বাজার ভেঙে যায়। তো দেখেন এখানকার অবস্থা, আমি যতটুকু সম্ভব যতটুকু পাইছি বাজারের সকালের যে লোকজন, ততটুকুই আপনাদেরকে তুলে ধরলাম এবং দেখাইলাম। আর একটু আগে আসতে পারলে হয়তো আপনাদেরকে সম্পূর্ণ বাজারের পূর্ণতাটা মানে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারতাম। তো আপনাদের কাছে কেমন লাগলো এখানকার সবজি এবং মাছ বাজার, কাঠপত্তি বাজার? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর এখন আপনাদেরকে দেখাবো এখানকার যে মাথাভাঙ্গা পাড়ারবন্ধ মেঘনা এবং হোমনা উপজেলার যোগাযোগ মাধ্যম এই মাথাভাঙ্গা ব্রিজ। তো সাথে থাকুন, এখনই দেখতে পারবেন। অপরূপ সুন্দর এই ব্রিজটি অবস্থিত মাথাভাঙ্গায়। এপার হলো হোমনা উপজেলা আর ব্রিজের অপর পাশে হলো মেঘনা উপজেলা। এই দুই উপজেলার এই সুন্দর স্থাপত্য এই ব্রিজটির উপরে কিন্তু প্রতিদিন বিকাল টাইমে কিন্তু প্রচুর লোক জমায়েত হয় এখানকার এই মনোরম দৃশ্যগুলো দেখার জন্য। আর এখানে যে স্নিগ্ধ হাওয়াটা পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। আপনারা যারা আজকের এই গ্রামটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যারা ইউটিউব থেকে আজকের এই দৃশ্যগুলো দেখলেন, যারা সাবস্ক্রাইব করেছেন আমার ইউটিউব চ্যানেলটি হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন, আপনারা যারা ফলো দিয়েছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও ফলো করেননি ফেসবুক পেজ হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি, এখনই ফলো দিয়ে রাখুন। তো যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিই গ্রামীণ বাজারের অথবা কোনো খেলার মাঠের খেলার দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি, সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন যদি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দেওয়া থাকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো দৃশ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।